শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন হচ্ছে। কথাটা হয়তো আজ থেকে 1 বছর আগেও কেউ বললে মানুষ হাসাহাসি করত, কিন্তু আজকের বাংলাদেশের বাস্তবতায় এটা অসম্ভব বলে মনে হচ্ছে না। শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে গুঞ্জন কেন? কিসের ভিত্তিতে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তনের কথা আলোচনা হচ্ছে? আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন কিভাবে সম্ভব। আন্তর্জাতিক মিডিয়াগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে, একজন রাজনৈতিক ব্যক্তি বা দলের উত্থান ও পতনে মূল ভূমিকা রাখে সেই দেশের জনগণ। জনগণের সমর্থন নির্ধারণ করে রাজনৈতিক দল বা ব্যক্তির ফিরে আসা না আসার বিষয়টি। গত 24 আগস্ট শেখ হাসিনার যেভাবে পতন হয়েছিল, তাতে করে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু 2 বছর পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তি হিসাবে শেখ হাসিনার জনপ্রিয়তা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মিডিয়াগুলোর বিভিন্ন জরিপে জানা যায় দেশের প্রায় 85% মানুষ এখন শেখ হাসিনার অপেক্ষায় আছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবেই দেখতে চায়। বাংলাদেশের মানুষের এই যে শেখ হাসিনার প্রতি আস্থা এবং ভরসা, এটাই শেখ হাসিনার ফিরে আসার রাস্তাকে সহজ করে দিয়েছে। আন্তর্জাতিক পরাশক্তিগুলোও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার দক্ষতার অভাব অনুভব করছে। ইতিমধ্যে ভারত, রাশিয়া, চীন সহ আন্তর্জাতিক শক্তিগুলো শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করার জন্য কাজ করে যাচ্ছে। যদিও বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে আইন করে নিষিদ্ধ করেছে, কিন্তু এতে আওয়ামী লীগের ক্ষতির চাইতে লাভই বেশি হয়েছে। আন্তর্জাতিক পরাশক্তিগুলো এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনার উপর তাদের আস্থা রাখছে। ইতিমধ্যে বর্তমান সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের। বর্তমান সরকার ক্ষমতায় আসার 2 মাস হয়ে যাবার পরও বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ দেশ সফরে আমন্ত্রণ জানায়নি, যা বর্তমান সরকারকে ভাবিয়ে তুলেছে। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ঝুঁকির মধ্যে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। আইনের শাসন বলতে কিছুই নেই। মানবাধিকার লঙ্ঘন এখন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ খারাপ অবস্থায় আছে। এমতাবস্থায় বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো করেছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ইতিহাসের সবচাইতে খারাপ অবস্থায় আছে। মব সন্ত্রাস, ধর্ষণ, উগ্রবাদী মৌলবাদী শক্তিগুলোর প্রকাশ্যে মানুষ হত্যা বিশ্ব সম্প্রদায়কে চিন্তিত করছে। বাংলাদেশের গণতন্ত্র এখন মৃত অবস্থায় আছে। সরকারের অব্যবস্থাপনা, হামে অসংখ্য শিশুর মৃত্যু, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, সরকারের লাগামহীন দুর্নীতি বাংলাদেশের মানুষের ভিতরে ক্ষোভের জন্ম দিয়েছে। মানুষের এই ক্ষোভ যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হয়ে ফুটতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার ফেরার অপেক্ষায় আছে। আওয়ামী লীগের কার্যক্রম শুরুর অপেক্ষায় আছে। জনগণ যা চাইবে তাই হবে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের কথা। আন্তর্জাতিক মিডিয়াগুলো তাই বলছে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। কোনো মিডিয়া বা রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এই বছরের যে কোনো সময় শেখ হাসিনা ফিরতে পারেন। বিশ্ব পরাশক্তিগুলো শেখ হাসিনার কাছে ইতিমধ্যে মাথা নত করেছেন। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন রাষ্ট্র জনগণের স্বার্থের রাজনীতি করলে তার প্রত্যাবর্তন সব সময় ভালোই হয়।